আমরা যাচ্ছি হচ্ছে দোকানে। তোমাদের দাদাভাই যেত, কিন্তু ওর কাছ থেকে আসতে একটু লেট হবে, সেই জন্য আমাকেই যেতে হচ্ছে। কালকে দেখলেই যে বাজার করে নিয়ে এসছে, তো কিছু কিছু বাজার পাইনি, যেগুলো এখন যাবো আমি। আলু পেঁয়াজ, দেখো বাজার, এই দেখো ব্যাগ নিয়েছে, আলু পেঁয়াজ তেল এগুলো নিতে হবে। তো ফাইনালি চলে এসেছিলাম দোকানে। আর দোকানে এসে সোনামার মাথায় হাত দিয়ে পড়েছে, কারণ দোকানে এত ভিড় যে ও কী করবে বুঝে উঠতে পারছিল না। এখানে এসে আবার জলও ঘাঁটতে শুরু করে দিয়েছিল, তো আমি তুলে নেওয়ায় আর কি ও চিন্তায় পড়ে গেছে যে কী করবে। তো তারপর দোকান থেকে বাজার টাজার করে বাড়িতে এলাম, আর বাড়িতে এসে কী কী বাজার করলাম সেগুলোই তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের খুব জোর খিদে পেয়েছিল, কাজ থেকে আসতে আজকে লেট হয়েছে। আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি আসে, তো আজকে আসতে বেশ অনেকটাই লেট হয়েছিল, আর ওর খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য এই যে মুড়ি মাখাতে বলেছিল, এই পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো আমি কাটলাম। তারপর সোনামা দোকান থেকে বাড়িতে এসে আবার পটি করলো, তারপরে ওর খাবার দাবার বানিয়ে ওকে আগে খাওয়ালাম, তারপর মুড়িটা আর কি জোগাড় করলাম। আর সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছে, আর তার মধ্যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের আর আমার মুড়ি খেতে এতই ভালো লাগেছে কি বলবো। তো এক গামলি প্রায় মুড়ি মাখানো হয়ে গেছিলো, বাট মানে আমাদের এতই ভালো লাগে যে মুড়িটা কখনই শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো মানে আমার থেকেও বেশি তোমাদের দাদাভাই বেশি ভালোবাসে। তো এই যে দেখো, তারপরে এই রুটি করতে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছে যে দুটোর বেশি খাবে না, কারণ অনেকটা মুড়ি খেয়ে ফেলেছি আমরা। আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে নাকি পেট ভর্তি হয় না, কেন আমি বুঝতে পারি না। যেখানে ভাত যতটা খায় তোমাদের দাদাভাই ততটা রুটি খায় না, ওই দুটো বা আড়াইখানা এরকম এরকম রুটি খায়। তো সেই তুলনায় ভাতটা অনেকটাই বেশি খায়, আর রুটিটা অতটা খায় না, কম খায়। আর সেই জন্যই আর কি পেট ভর্তি হয় না। আর সেখানে আমি প্রায় তিনটে থেকে মাঝে মাঝে আমি 4টে রুটি খেয়ে নিতে পারবো। রুটি বলতে এই পরোটা করছি, তো পরোটা আমি খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের দাদাভাই ওই মানে চোখে দেখে খিদে আর কি, মানে দুটো খাবে তো দুটোই খাবে, দুটোর বেশি আর খাবে না, মানে এরকমই। আমি যদি আর কি বড় বড় লেচি করি তাও দুটো খেতে পারবে, আর যদি ছোট ছোট লেচি করি তাও দুটোই খাবে। তো এরকমই আর কি চিন্তা ভাবনা, মানে মনে করে রেখে দিয়েছে যে দুটোর বেশি খেতেই পারবে না। তো যাই হোক, পাশে দেখো সিটি পড়ছে, পাশে বুট সিদ্ধ হচ্ছিলো, আমি আর কি ঘুগনি করবো বলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে দেখো, আমি একদিকে রুটি করছি, আর সোনামা এসে বসে এই দেখো নোংরা জুতোগুলোকে ঘরে নিয়ে এসে কীরকম কাদা করছে। একে তো বাইরে কাদা জল, তার উপর ঘরে তুলে আনছে। আমি একদিকে কাজ করে পারছি না, আর ও একদিকে এই যে নোংরা করতে ব্যস্ত, অবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওকে আমি আর বেশি ঘাঁটালাম না, কারণ হচ্ছে বেশি ঘাঁটালে আবার কান্নাকাটি করবে, তখন আমার রান্না বিগড়ে যাবে। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো গরম গরম পরোটা। এরকম তোমরা এরকম দেখলেই পরোটা ভাজছিলাম, পরোটা রেডি। আর এই যে এখানে ঘুগনি, বুটগুলো দেখে মনে হচ্ছে যে গলে গেছে, কিন্তু আদেও গলেনি, শক্ত শক্ত। খাওয়ার সোডা নিয়ে আসবে তো, খাওয়ার সোডা দিলে ভালো গলে যায়, আর না দিলে সেই শক্ত শক্ত ভাব থাকবে। তো চলো বন্ধুরা, এদিকে আমার রান্না রেডি। দেখো ঘুগনিতে জল দিয়ে দিয়েছি, এখন শুধু নামানোর অপেক্ষা, ফুটছে টকবক করে। আর তোমাদের দাদাভাই চলে এসছে দেখতে যে আমার রান্না হচ্ছে কত দূর। খিদে তো পাইনি, কিন্তু তাও এসছে দেখতে, কারণ অনেকটাই লেট হচ্ছিল যেহেতু, তাই জন্য চলে এসছে। দেখো সোনামাকে নিয়ে। রেখে দাও, আমি গুছিয়ে রেখেছি। খাবো চলো। আসো রুটি তো আসো খাবো। নাও তোমার রুটি। মুড়ি খা, চুন্ডা চুন্ডা। বুট দেবো। জল দাও, ফুন্ডা ফুন্ডা। আর জল এনে দাও তো বাবাকে। জলটা এনে দাও, জলটা এনে দাও। জল এনে দাও, বাবাকে দাও।
এই এখানে পিছনে বসো। গন, পিছনে এখানে, গন। এখানে বসো, এখানে। সরে যাও, সরে যাও, পিছনে গরম। কার? আমার? আমার? বাবা কি বাবা হয়েছে? ওখানে মাঝখানটা টেপো। সরে যা, মা সরে যা, মা সরে যা, মা সরে যা। দিতে মঞ্জা গম, গম। দেখেছিস? কি গরম রে এই রে, এই যা, যা। এ দেখ ছ্যাঁকা লাগবে, সর। তুই যা, তুই উঠে যা তো মার কাছে থামি কাছে চলে যা। তোমার তুই বাটিতে ঠাম্মির কাছে চলে দেবো, যা। তোমার বাটিতে দেবো। এই তোমার বাটিতে দেবো। না ওর মুখটা দেখাও, ওর মুখটা দেখাও কিরম করছে। কিরম গরম তুই দেখ। সরে যা, কিরম গরম, সরে যা, সরে যা, সরে যা। সব ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ওর মাথায় চলে যায়। দেখা ওকে ওই দেখা, আসছে যে কত দূরে চলে গেছে। কত দূর যাচ্ছিস? বদমাইশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খাওয়ার সময় ঠিক কতটা বিরক্তর মধ্যে পড়ি। এইরকম বিরক্ত কিন্তু একদিন নয়, প্রত্যেক দিনের ব্যাপার। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখো আমাদেরকে আবার ক্যামেরাটাও অন করতে হবে, আর সেই কারণে আমি প্রায় সময় তোমাদেরকে দেখাতেই পারি না যে খাওয়ার সময় কি হচ্ছে না হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই। আর এখন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা। টাটা।